সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার বুকে গুলি করে যুবদল নেতাকে হত্যা। এদিকে নিজের গাড়ি ভাঙচুর মামলার আসামি আওয়ামী লীগ নেতাকে দলে নিলেন শামা ওবায়েদ। এরপর থাকছে এনসিপি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ৩ শতাধিক নেতাকর্মী। সর্বশেষ প্রকৃত চাঁদাবাজি আড়াল করতেই জুলাই যোদ্ধাদের হয়রানি, নাহিদ ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। আজ যদি বেগম খালেদা জিয়া নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যদি ভোরের সেই খবর একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাঁদায়, যদি মনে হয় এই বিদায়ে শুধু একজন মানুষ নয়, একটি সময়, একটি সংগ্রাম, একটি ইতিহাস বিদায় নিল, তাহলে আজ একটু থামুন। কমেন্টে শুধু লিখুন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আর যদি আপনি চান তার জীবনের গল্প ভুলে না যাওয়া হোক, তার লড়াই বিকৃত না হোক, তার অবদান নীরবে মুছে না যাক, আর ইতিহাস যেন মানুষের কাছেই বেঁচে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটন চাপা নয়, এটি শ্রদ্ধা জানানো, স্মৃতিকে ধরে রাখা আর সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার। চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নিই। এবার বুকে গুলি করে যুবদল নেতাকে হত্যা। চট্টগ্রামের রাউজানে জানে আলম নামে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শিকবরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরীর একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানে আলম উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের শিকদার ঘাটা এলাকার মৃত হামদু মিয়ার ছেলে। জানা যায়, সোমবার সন্ধ্যায় নিজ বাড়ির সামনে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে এসে জানে আলমকে লক্ষ্য করে এলোপাথারি গুলি করে পালিয়ে যায়। এতে তিনি বুকে গুলিবিদ্ধ হলে স্থানীয়রা উদ্ধার করে নগরীর একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড হয়েছে তা তাৎক্ষণিকভাবে কেউ নিশ্চিত করে বলতে পারেনি। স্থানীয় বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন। তারা জানিয়েছেন, সম্প্রতি তিনি একটি চাঁদাবাজি মামলায় আটক হয়ে কারাভোগ শেষে মুক্তি পান। তবে তিনি রাউজানে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী। এ বিষয়ে রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম রাত ৮টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। সহকারী পুলিশ উপসহকারী বেলায়েত হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উল্লেখ্য, গত ১৬ মাসে রাউজানে ১৯ জন খুন হয়েছেন। এর মধ্যে রাজনৈতিক হত্যাকাণ্ডে ছিল ১৩টি। এছাড়া গত ১৬ মাসে গুলি বিনিময়ের ৩২টি ঘটনায় অর্ধশত লোক গুলিবিদ্ধ হয়েছেন। সর্বশেষ সোমবার সন্ধ্যায় জানে আলম দুর্বৃত্তের গুলিতে নিহত হন। এর আগে ৫ নভেম্বর কোয়েপাড়া গ্রামের রাজনৈতিক দ্বন্দ্বে ৫ জন গুলিবিদ্ধ হন। গত ২৫ অক্টোবর ৩ জন গুলিবিদ্ধ হন। পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারাবত্তল এলাকায় যুবদল নেতা আলমগীর আলমকে গুলি করে হত্যা করা হয়। একই ঘটনায় আরও ২ জন গুলিবিদ্ধ হন। ৬ জুলাই কদলপুরে গুলিতে ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ সালিম নিহত হন। এ সময় এক যুবদল কর্মী গুলিবিদ্ধ হন। ২২ এপ্রিল সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে গাজীপাড়ায় যুবদল কর্মী মোহাম্মদ ইব্রাহিমকে গুলি করে হত্যা করা হয়। একই দিন কদলপুরে একজন অটোরিকশা চালক গুলিবিদ্ধ হন। ১৯ এপ্রিল রাউজানের বাগোয়ানে যুবদল নেতা মোহাম্মদ আবদুল্লাহ মানিককে মুখে বন্দুক ঢুকিয়ে গুলি করে হত্যা করা হয়। এ সময় নিহতের এক সহযোগীও গুলিবিদ্ধ হন। ২৪ জানুয়ারি নোয়াপাড়ায় চাকতাইয়ের শুটকি ব্যবসায়ী জাহাঙ্গীরকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার ভাগ্নেও গুলিবিদ্ধ হন। একে নিজুর গাড়ি ভাঙচুর মামলার আসামি আওয়ামী লীগ নেতাকে দলে নিলেন শামা ওবায়েদ। ফরিদপুরের সালথায় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের গাড়ি ভাঙচুর মামলার আসামি আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন মিয়া তাঁরই শামা ওবায়েদ হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেছেন। রোববার বিকালে সালথা উপজেলার ভাওয়াল গ্রামে বিএনপির প্রয়াত নেতা আতিয়ার রহমান কবির মিয়ার কবর জিয়ারত করে একটি আলোচনা সভায় অংশ নেন ফরিদপুর ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম।
ওই সভায় শামা ওবায়েদের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মিয়া। আনোয়ার হোসেন ভাওয়াল ইউনিয়নের ইউসুফ দিয়া গ্রামের বাসিন্দা। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার সময় শামা ওবায়েদের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ওই গাড়ি ভাঙচুরের মামলার 12 নম্বর আসামি ছিলেন আনোয়ার হোসেন। তিনি এখন জামিনে আছেন বলে আইনজীবীরা জানিয়েছেন। সভায় যোগদানের পর আনোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, আমি আজ থেকে বিএনপি নেত্রী শামা ওবায়েদের দলে মিশে গেলাম। আগামীতে আমি শামা ওবায়েদের একজন সৈনিক হয়ে ধানের শীষের পক্ষে কাজ করে যাব। এ সময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর প্রমুখ। এ বিষয়ে জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন তার নিজের ফেসবুকে লিখেছেন, উনি অর্থাৎ আনোয়ার সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ওনার ভাই ছিলেন সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আরেক ভাই জেলা ছাত্রলীগের সহসভাপতি ও জজ কোর্টের এপিপি। যে পদ দিয়ে এত টাকা কামিয়েছে, আফসুস সেই পদটাও সঙ্গে নিয়ে গেল, পদত্যাগ না করেই বিএনপিতে যোগ দিল। মানুষ এত বড় অকৃতজ্ঞ হয় কি করে? এ বিষয়ে বিএনপিতে যোগদানকারী আনোয়ার হোসেনের মোবাইলে একাধিকবার কল করেও পাওয়া যায়নি। মোবাইল নম্বরটা বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি। আনোয়ার হোসেনের ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, বিএনপিতে যোগদানের বিষয়টি জানতে পেরেছি। যার যার নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত আনোয়ার হোসেনের কোনো পদত্যাগপত্র পাইনি। এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার বলেন, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান করেছেন। আমাদের নেত্রী শামা ওবায়েদের হাতে ফুলের তোড়া দিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। সর্বশেষ এনসিপি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ৩ শতাধিক নেতাকর্মী। জাতীয় নাগরিক পার্টির এনসিপির খাগড়াছড়ি জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরার নেতৃত্বে দলটির প্রায় ৩ শতাধিক সদস্য জাতীয়তাবাদী দলে বিএনপিতে যোগদান করেছেন। সোমবার বিকালে জেলা বিএনপির কার্যালয়ে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এনসিপির জেলা সাবেক সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামের সাথে এনসিপি জোট গঠন করেছে। বিষয়টি আমরা মেনে নিতে পারছি না, তাই বিএনপিতে যোগদান করেছি। স্বেচ্ছায় এবং সজ্ঞানে প্রয়াত বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছি। বিএনপিতে যোগদানকারী সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা বিএনপি সভাপতি ওয়াদুদ ভুইয়া। যোগদান করা নেতাকর্মীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, আপনারা স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছেন, এজন্য আপনাদের ধন্যবাদ। আসন্ন সংসদ নির্বাচনে সবাইকে এক হয়ে কাজ করার জন্য সবার সহযোগিতা কামনা করি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপি যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিঙ্কু, জেলা বিএনপির সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবসার সহ খাগড়াছড়ি জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।